স্যার এটা আমার মেয়ে, সে বাসায় একা ছিল তাই আমি আমার সাথে করে নিয়ে এসেছি। স্যার আমি আপনার কোনো জিনিসপত্রে হাত দিব না। ঠিক আছে স্যার, যদি আপনার সমস্যা হয় তাহলে আমি তাকে বাইরে বসিয়ে রাখি। আরে দরকার নেই, তোমরা মা মেয়ে দুজনে একসাথে কাজ করো। যারা অনেক পরিশ্রম করে তারাই দিন শেষে সাকসেস হয়। তার মানে আমাকে অনেক পরিশ্রম করতে হবে, আমাকে অনেক বড় হতে হবে। রিমি তুমি এইভাবে আমাকে মালিশ করতে থাকো, কিন্তু ম্যাম আমাকে ঝাড়ু দিতে হবে। ঝাড়ু দেওয়ার জন্য রিয়া আছে না, বাচ্চাকে পড়াশোনা করে কি এমন বানাতে পারবে? তুমি ওকে বলো, সে সবকিছু করে দিবে। তাছাড়া তার অনেক অনুরোধে তাকে কাজটা দিয়েছি। রিয়া তাড়াতাড়ি ঝাড়ু দেওয়া শুরু করো। ঠিক আছে রিয়া, কালকে তাড়াতাড়ি করে কাজে আসবে। কিন্তু ম্যাম আমি এক সপ্তাহ থেকে কোনো ছুটি পাইনি, আমি আমার মেয়েকেও কোথাও ঘুরতে নিয়ে যেতে পারিনি। ঠিক আছে তাহলে আজকের পর থেকে তোমাকে লম্বা ছুটি দিয়ে দিলাম, আর কখনো এখানে আসবে না। সরি ম্যাডাম, আমার ছুটি লাগবে না। রিয়া তুই একটা চোর, তুই আমার অফিস থেকে লাখ টাকা দামের ঘড়ি চুরি করেছিস। এটা কার? এটা তো দেখছি অনেক দামি ঘড়ি। স্যার আপনার অফিস থেকে আমি কোনো কিছু চুরি করিনি। ভিখারি কোথাকার। পরবর্তী পর্বের জন্য কমেন্ট করো, আর তোমরা কেউ ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করো না। তুমি এটা করবে না, ওটা করবে না, তাহলে তুমি কি করবে? আমি তোমাকে আমার ছেলের বউ বানাতে পারবো না। বেবি তুমি কোথায়? মা আসতেছে। মা যদি দেখে ফেলে আমি সম্পূর্ণ কাজ তোমার হাতে করাই, তাহলে অনেক বড় সমস্যা হয়ে যাবে। বেবি তাড়াতাড়ি করে তোমার গায়ের কাপড় আমাকে পরিয়ে দাও। হঠাৎ করে মা না জানিয়ে চলে আসলো। এইদিকে রিমি আর আরিয়ান তার মায়ের ভয়ে বাড়ির সবকিছু গুছিয়ে রাখছিল। মা হঠাৎ করে তুমি এখানে? বাহ বৌমা, তুমি ঘরটা কতটা সুন্দর করে গুছিয়ে রেখেছো। ও আল্লাহ, বেঁচে গেলাম। মা রিমি নিজের হাতে তোমার জন্য এগুলো রান্না করেছে। রিমি মা তুমি তো একদম শুকিয়ে যাচ্ছ, এই নাও মাংসগুলো খাও। আরে রিমির তো মাংসে অ্যালার্জি আছে, মাকে সে মানাও করতে পারবে না। মা ফ্রিজ থেকে আমার জন্য কোকা কোলা নিয়ে আসো, আমার অনেক ঝাল লেগেছে। রিমি তাড়াতাড়ি করে এগুলো আমাকে দাও। এই নাও তোমার কোকা কোলা। মা আমি খেয়ে নিয়েছি, এখন আপনারা খান। আরিয়ান মা বাবা শুয়ে পড়েছে। রিমি একদম শব্দ করো না, আমি কনফার্ম হয়েছি, কোনো সমস্যা হবে না। জানো আরিয়ান, আমি সকাল থেকে কিছু খাইনি। আমি জানি তো, এই জন্যই তো আমি তোমার জন্য এসব কিছু অর্ডার করেছি। বন্ধুরা তোমরা কেউ ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করো না। বলো তুমি আমার গার্লফ্রেন্ড হবে কিনা? যদি মানা করো তাহলে আমার তলোয়ার চালানো শুরু হয়ে যাবে।